নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় 10,000 নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত 40টি প্রকাশনা সংস্থা। 14 মে জ্যাকসন হাইটসে মতবিনিময় সভায় কথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। 24 মে থেকে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্কে 24 মে থেকে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় কথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। সারা আমেরিকার বিভিন্ন স্টেটকে ছাড়িয়ে বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সাংবাদিক সহ অন্তত 60 জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। 125তম জন্মজয়ন্তী পালন করছি এবং আমরা দীর্ঘ 3 ঘন্টার অনুষ্ঠান করব শনিবারে মূল মঞ্চে প্রাইম টাইমে। অসংখ্য অতিথি আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে এবং অল্প সংখ্যক অতিথি ভারত থেকেও আসছে। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের বইমেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে এবারের বইমেলা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ, ভারত ছাড়াও এতে যোগ হয়েছে। এবছর আপনার হাসান ভাইয়ের কাছ থেকে শুনেছেন আমাদের আহ্বায়কের কাছে যে রেকর্ড সংখ্যক লেখক সাহিত্যিক আসছে। আমার মনে হয় গত 10 বছরে এত লেখকের সমাহার কখনো ঘটেনি। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর নুরুন নবী, কো চেয়ারপারসন নিনি ওয়াহিদ ও উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া সহ অন্যান্যরা। একটা চমৎকার অনুষ্ঠান হবে বইমেলাতে, যারা আসবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মেলায় আরো অনেক অনুষ্ঠান রয়েছে। এই 3টি পুরস্কার হচ্ছে জেএফবি মুক্তধারা জেএফবি সাহিত্য পুরস্কার। দ্বিতীয় পুরস্কার আমরা দিয়ে থাকি শ্রেষ্ঠ বই পুরস্কার। এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সহ অনেকেই সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্ক সহ নানা আয়োজন। চলছে গানের মহড়া। ডিবিসি নিউজ ডেস্ক।